ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানানো, তার আমরা তীব্র প্রতিবাদ করছি এবং ধিক্কার জানাচ্ছি। কারণ যখন আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল, ইন্ডিয়া গেটে গিয়ে দেখবেন 65% মুসলিম ভাইদের ভাই বোনেদের নাম আছে। আজকে আপনি যেখানে যাবেন তাহলে তারা নিজেদের প্রাণ বলিদান দিল ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার জন্য নয়। যখন জিন্না দেশ ভাগ করেছিল, যখন বলেছিল এই পশ্চিমবাংলা ভারতবর্ষের মুসলিমরা তো পাকিস্তানে চলে যায়নি, তাহলে আজকে কেন ওনারা তাদের তাড়ানোর চেষ্টা করছেন? ডাবল ইঞ্জিনের সরকার যেটা সেন্ট্রালে আছে, রাজ্যেও এসেছে, বিভিন্ন রাজ্যকে আস্তে আস্তে নিয়ে উনি এটাকে মানে আরএসএস দ্বারা পরিচালিত এই বিজেপি সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানানো, তার আমরা তীব্র প্রতিবাদ করছি এবং ধিক্কার জানাচ্ছি। কারণ যখন আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল, ইন্ডিয়া গেটে গিয়ে দেখবেন 65% মুসলিম ভাইদের ভাই বোনেদের নাম আছে। আজকে আপনি যেখানে যাবেন তাহলে তারা নিজেদের প্রাণ বলিদান দিল ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার জন্য নয়। যখন জিন্না দেশ ভাগ করেছিল, যখন বলেছিল এই পশ্চিমবাংলা ভারতবর্ষের মুসলিমরা তো পাকিস্তানে চলে যায়নি, তাহলে আজকে কেন ওনারা তাদের তাড়ানোর চেষ্টা করছেন? আমরা তো এখানেই আছি, আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা মানুষ, তারপর আমরা ভারতবাসী, আমরা হিন্দু বা মুসলিম খ্রিস্টান জৈন নয়। আর ধর্ষণের ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে বিলকিস বানু তার 11 জন পরিবারকে ধ্বংস করে খুন করে দিয়ে ধান খেতে রেখে দিয়েছিল আদিবাসী মহিলা, তাকে বাঁচিয়েছিল। সেই বিলকিস বানুর খুনিরা যখন ধর্ষকরা যখন ধরা পড়লো, তাদের বিচারে যখন ফাঁসি হলো, সেই কারাগার থেকে তাদের বের করে নিয়েছে, স্টেজ সাজিয়ে মালা গলায় পরিয়ে ফুল দিয়ে এবং মিষ্টি খাইয়ে তাদের বরণ করা হয়েছিল। কাদের করি আমরা? পূজিত কাদের করি? ঠাকুরকে করি। যারা দেশের জন্য প্রাণ দেয় তাদের করি। যে সমস্ত সৈনিকরা আমাদের দেশকে রক্ষা করার জন্য মারা যাচ্ছে তাদের জন্য করি। তাহলে যারা ধর্ষক, কেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাদেরকে পূজিত করলেন? আর সেই সরকারেরই সরকার এখানে এসছে, একই চিত্র চলছে। তাই আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। শিক্ষা স্বাস্থ্যের সাথে সাথে নারী সুরক্ষা এবং সমাজকে সুরক্ষা করার জন্য আমরা আন্দোলনে নেমেছি। চিরকাল থাকবো আমরা ফাইটার হয়েই বাঁচতে চাই। মুখ্যমন্ত্রী 4 জন যে আহ্বায়ক এবং পিএম মারা গেল, মাত্র তার বাড়ি পৌঁছানো জাস্ট এক আগে, কিন্তু কিছুই হলো না। এর আমরা তীব্র প্রতিবাদ করছি।